আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি ভিডিও মেক করছি। এটা হচ্ছে আপওয়ার্কে আসলে কিভাবে আমরা প্রজেক্ট উইন হতে পারি। এখন আপওয়ার্ক কি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে কাজকর্ম পাওয়া যায়, আপনারা অনেকেই জানেন। এবং ফ্রিল্যান্সিং তো অবশ্যই আপনারা অবগত আছেন যে নিজের ইচ্ছা মতো কাজ করা, এবং চাকরিতে যেমন হচ্ছে একটা ফিক্সড টাইম থাকে, ফ্রিল্যান্সিংয়ে কোনো ফিক্সড টাইম থাকে না। আপনি বিভিন্ন সময় নতুন নতুন জবে অ্যাপ্লাই করবেন এবং ওই জবগুলো পাবেন, এবং জবটা পাওয়ার পর নির্দিষ্ট সময়ের ভিতরে জবটা কমপ্লিট করবেন। এরপরে ওই বায়ার আপনার সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এরকম লং টাইম, শর্ট টাইম অনেকভাবেই হয়। সো নিজের ইচ্ছা মতো কাজ করে কি ফ্রিল্যান্সিং বলা হয়। সো যাই হোক, আমরা এখানে একটু আপওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো। যে ধরেন এই আপওয়ার্ক, এখন আপওয়ার্কে আপনাকে তো কেউ চেনে না, আপনি নতুন। সো নতুন হিসাবে আপনি কিভাবে কাজকর্ম পেতে পারেন। ধরেন আমরা এই যে ফাইন্ড একটা অ্যাকাউন্ট অবশ্যই আপনারা খুলতে পারবেন, যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে এইভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যায়। সো অ্যাকাউন্ট খোলার পর এরপরে আমাদের কি করতে হবে, ঠিক এইভাবে আমাদের অ্যাকাউন্টটা সাজাইতে হবে। যেমন এখানে একটা টাইটেল থাকে। সো এমন সুন্দর একটা টাইটেল দিবেন যে টাইটেলে বুঝতে পারবে বায়ার যে আপনি এই কাজে এক্সপার্ট, এবং ওইটা দিবেন। আমি তো এখানে অনেক কাজ দিয়েছি, আপনি যেটা করবেন একটা স্পেসিফিক কাজ দিবেন এবং একটা হেডলাইন দিবেন যেটা থেকে মানুষ আপনাকে হায়ার করতে পারে। এরপরে অবশ্যই এই প্রোফাইলে আপনার যে আওয়ারলি রেট চেষ্টা করবেন $8 থেকে $20 ভিতরে রাখার জন্য, কারণ একদম লো দিলে সেক্ষেত্রে আপনি কাজকর্ম একদমই পাবেন না। এরপরে যদি আমরা একটু নিচে আসি, সেটা হচ্ছে আমাদের যে একটা বায়ো থাকে, বায়োটা বিশাল বড় দিবেন না, বিশাল ছোট, মানে একদম ছোট দিবেন না, মিড রেঞ্জের দিবেন, যেটা বায়ার পড়তে পারে এবং এক্স্যাক্টলি আপনি কী নিয়ে কাজ করেন ওই জিনিসটা এখানে উপস্থাপন করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রজেক্ট কনসালটেশন। সো আপনি যদি এইটা দেন, সেক্ষেত্রে কী হবে, কোনো বায়ার যদি আপনাকে ফার্স্ট টাইম ইন্টারভিউতে ডাকে এবং এইটা অ্যাপ্রুভ হইতে 5 দিনের মতো সময় লাগে। সো আপনি দিয়ে দেখতে পারেন, যদি ভালো হয় সেক্ষেত্রে উনি আপনাকে যদি কোনোভাবে হায়ার করে, সো এইটা অনুযায়ী ওনার থেকে চার্জ কাটবে। এবার নিচের দিকে আমরা যে কাজগুলো কমপ্লিট করবো এগুলো এখানে থাকবে। ঠিক একদম নিচে আসার পর এখানে পোর্টফোলিও, মানে আমরা যে একটা কাজ পারি এটার প্রমাণটা কি, ওই প্রমাণটা হিসাবে এই জায়গায় থাকবে। এরপরে যদি আমরা দেখি যে আমরা কী কী কাজ পারি, এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার স্কিলটা কী। ধরেন আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং পারি না, সেক্ষেত্রে আমি কন্টেন্ট রাইটিং এখানে রাখবো না। যেই জিনিসটা আমি 100% পারি, ওই স্কিলগুলো 15টা স্কিল সর্বোচ্চ রাখা যাবে, আমি এই জায়গায় রাখবো। এরপরে আমি এখানে সেভ দিব। অবশ্যই এই কাজগুলোই আপনার প্রোফাইলে শো করবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন সার্চ করবেন। এরপর হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, মানে ফাইবারে যেমন গিগ থাকে ঠিক সেমভাবে এখানে প্রজেক্ট ওপেন করার অপশন আছে। সো আপনি এখানে সুন্দরভাবে প্রজেক্ট সাজাবেন, এবং এই প্রজেক্টটা পাবলিশ করলে হয়তো কয়েকদিনের ভিতরেই এটা অ্যাপ্রুভ হয়, 5 দিনের ভিতরে, যদি আপনি ভালোভাবে সাজান আর কি, কপি পেস্ট না করে। এরপর টেস্টিমোনিয়াল, আপনি যদি কোনো বাইরের সাথে কাজ করে থাকেন তাকে একটা রিকোয়েস্ট পাঠাবেন, এক্ষেত্রে আপনার প্রোফাইলে 5% অ্যাড হবে। এরপর আপনার সার্টিফিকেট, আপনি কোন কোন জায়গা থেকে আসলে এই ডিজিটাল মার্কেটিং বা যে কোনো আপনি কোর্স করেছেন, যে বিষয়ে আপনার প্রোফাইলটা, ওইগুলো আপনি অ্যাড করবেন এই যে এখানে ক্লিক করে। এরপরে আমরা যদি দেখি, এখানে আরও সুন্দরভাবে পুরো প্রোফাইলটা সাজাবেন। প্রোফাইল সাজানো হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে জবে অ্যাপ্লাই করা। এই যে ফাইন্ড এবং ফাইন্ড ওয়ার্কে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন জবে অ্যাপ্লাই করতে হবে। এই জায়গায় হচ্ছে আমাদের মূল জিনিস, সেটা হচ্ছে জবের একটা প্রপোজাল কভার লেটার থাকে। কভার বলতে আপনারা যারা ইন্টারভিউতে অ্যাপ্লাই করেন, অবশ্যই ইন্টারভিউর ইমেইলে যখন কোনো কিছু লিখেন তখন তাদেরকে একটা প্রপোজাল পাঠাইতে হয়। ঠিক সেমভাবে আমরা এখানে একটা প্রপোজাল পাঠাবো। সেই ক্ষেত্রে আমাদের আসলে মানে যখন আমরা জবে অ্যাপ্লাই করবো আর কি, প্রপোজাল সুন্দর হলে আমরা কাজকর্ম পাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আমরা কপি পেস্ট একদমই করবো না। তো যাই হোক, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং একটা কাজকর্মে ইন্টারেস্টেড, সো এই কাজটা আমি পারি। এখন আমি বা হচ্ছে এসিও একটা কাজ পারি, এই কাজটা আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছি অনেক জব আছে। এখন দেখতে পাচ্ছি এই জবটায় 6টা কানেক্ট যাবে। কানেক্ট কি, মনে করেন আপনার কাছে যদি 100 কানেক্ট থাকে এবং 100 কানেক্ট থেকে আপনার একটা জবে কিছু কানেক্ট চলে যায়। সো এই ক্ষেত্রে সবাই আসলে জবে অ্যাপ্লাই করতে পারে না, এবং হিসাব নিকাশ করে অ্যাপ্লাই করতে হয়, এভাবে বুঝতে পারছেন। সো আমরা এই জায়গা থেকে এই জবটা আমার কাছে মনে হয় যে আমি করতে পারবো, আমি এটা ওপেন করলাম, এবং এইভাবে আপনি দেখে নেবেন যে কত টাকা সে স্পেন্ড করছে, কয়টা কানেক্ট যাবে, কোন দেশে সে থাকে, এবং পেমেন্টটা ভেরিফাইড কিনা। এটা খুব একটা ম্যাটার করে না, তারপরও দেখে নেবেন। বেশি নতুন যারা, তারা এইগুলো অ্যাপ্লাই করলে কাজকর্ম পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমি এই জায়গা থেকে কিছু বায়ার দেখে নিলাম, দেখে নেওয়ার পর আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখলাম যে ওনার রেটিং হচ্ছে 4.49, মানে রেটিং দেখে কিন্তু কাজকর্ম বায়াররা যেমন সেলার দেখে যায়, সেলাররা ঠিক সেমভাবে ওই সব জবে অ্যাপ্লাই করে যারা ভালো বায়ার।
এরপরে আমরা একটু যদি নিচে আসি, নিচে আসার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যানাডার বায়ার এবং ওনার হায়ারিং রেট মানে সব জব পোস্ট করছে, একজন চাকরি দিবে বলছে, এখন সে চাকরি দিতেও পারে নাও দিতে পারে। সো মনে করেন 2টা বা 10টা জব পোস্ট করছে, এখন সে একজনকে হায়ার করছে। সো এইটাই হচ্ছে হায়ারিং রেট, মানে সবগুলো জব পোস্ট করে কিন্তু সবসময় হায়ার করে না। ঠিক সেমভাবে এখানে দেখতে পাচ্ছি ওনার হায়ারিং রেট হচ্ছে 45%। এই বায়ার খুব একটা ভালো না। আমরা যদি এখানে 80% দেখতাম যে উনি বেশিরভাগ জবেই কিন্তু হায়ার করে না, এখানে হায়ারিং রেটটা কম এবং ওনার স্পেন্ড করছে 3K মতো। উনি প্রতি ঘন্টায় হচ্ছে 11 পয়েন্ট এত ডলার করে স্পেন্ড করে। সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি 12 কিংবা $15 যদি দেই তাহলে ভালো হয় আর কি এই জবে। ওকে, নিচে আসলাম, নিচে আসার পর দেখতে পেলাম যে এখানে উনি রেটিং কেমন দেয়। হ্যাঁ, রেটিং মোটামুটি আছে। এরপরে একজন অ্যাপ্লাই করছে কিনা না কেউ এখন অ্যাপ্লাই করে নাই। সো এগুলো মোটামুটি দেখার পর এরপরে দেখতে পাচ্ছি ওনার যে আওয়ারলি রেট সেটা হচ্ছে $3 থেকে $6 এইটা দেখাচ্ছে। সো আমি এই জায়গায় $6 না দিয়ে আমি নিজের ইচ্ছা মতো যেটা ভালো হয় ওইটা দিব। সো আমার মনে হচ্ছে যে না, এটা $6 কাজ না, আমার মনে হচ্ছে যে এইটা হচ্ছে একটু বেশি $10 কাজ। সো সেক্ষেত্রে আমি এখানে $10 দিলাম। তবে বাইরের যে এটার মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, ওকে, আমার মনে হচ্ছে যে না এই কাজটার জন্য আমি $8 আসলে প্রাপ্য, সেক্ষেত্রে আমি $8 দিলাম এবং ঠিক নিচে আসলাম। নিচে আসার পর এই জায়গায় একটা কভার লেটার অপশন আছে, আমরা ঠিক এইটাকে এইভাবে বড় করলাম। বড় করার পর দেখতে পাচ্ছি এখানে আপলোড অ্যাটাচ, মানে আপনি যে কাজকর্ম করেন এটা কিছু প্রমাণ হিসাবে এখানে দেওয়া। এরপরে হচ্ছে আমাদের একটা কভার লেটার। এই জায়গায় হচ্ছে আমাদের কী লিখবো, আমরা কি আগে থেকে তৈরি করা জিনিস লিখবো? একদমই না। এখানে বলা আছে দেখেন আপওয়ার্ক কভার লেটার টিপস। সো আপনাকে কি করতে হবে, প্যারাগ্রাফ 1 আমাদের যেটা করতে হবে ফ্রেন্ডলি গ্রেটিং বাই নেম, মানে ওনার যদি আমরা নামটা জানি ওই নামটা উল্লেখ করে তাকে হচ্ছে আমরা হাই হ্যালো বলা বা হাই দেয়ার। সো আমরা যেহেতু নামটা জানি না তাই হ্যালো দেয়ার লিখতে পারি। সো আমি এই জায়গায় কি লিখলাম যে হ্যালো দেয়ার কথাটা লিখলাম। ওকে, সো আমরা এই প্রথমেই হ্যালো দেয়ার বা ডিয়ার লিখলাম, হ্যালো দেয়ার। ওকে, যেহেতু আমরা নামটা জানি না, THERE। ওকে, এইটুকু লেখার পর আমরা একটা ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এইবার দেখি কি বলছে। এরপরে বলছে ম্যাচ জব ডিসক্রিপশন, মানে আমরা যে জবটা উনি পোস্ট করছে ওই জবের একটা ডিসক্রিপশনটা আমরা ওদের পড়তে হবে। পড়ার পর ওই অনুযায়ী আমরা কাজকর্মে অ্যাপ্লাই করবো। সো এখানে আমরা যে জবটা দেখতে পাচ্ছি ওনার যেটা দরকার এটা পড়লাম। পড়ার পর মনে হয়েছে যে না উনি হায়ার করবে যে উই হ্যাভ এ ওয়েবসাইট বিল্ড অন ওয়ার্ডপ্রেস, উই নিড অ্যান এসইও কনসালটেন্ট। সো ওনার মনে করেন একটা এসইও এক্সপার্ট দরকার যিনি হচ্ছে ওনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার চেষ্টা করবে। ওকে, সো আমি এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে লাইন যেটা উনি ফোকাস করছে, যে কাজটা আমাকে করতে হবে ওই জিনিসটা এখানে বসাইতে হবে। সো আমি এই জায়গায় আরেকটা ইন্টার দিলাম এবং মনে করেন এইভাবে যে আই হোপ ইউ আর ওয়েল, আমি এইটা দিলাম। তারপর ঠিক এইভাবে উপস্থাপন করলাম, যেটা শর্ট লাইনের ভিতরে, বেশি লং দেওয়া যাবে না। আই হোপ ইউ আর ওয়েল, ইউ লুকিং। সো উনি যেই সব থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা যেটা উনি চাচ্ছে ওইটা আমি এখানে বসাইলাম ডাবল কোটেশনের মাঝখানে। সো আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে বসাইতে পারেন নিজের উপর। এরপরে আমি যে জিনিসটা পড়ছি এইটা ওনাকে বুঝাইলাম। সো বোঝানোর পরে আমি একটু ইন্টার দিলাম এবং দেখতে যেন একটু সুন্দর হয়, আমি চাইলে এটাকে নেক্সট লাইনে নিতে পারি। ওকে, এবার হচ্ছে টু দ্য পয়েন্ট যেগুলো থাকে দেখি। এরপরে কি বলছে এক্সাম্পল অফ ইউর ওয়ার্ক। সো আমি যে কাজকর্ম করছি এর একটা স্যাম্পল দিতে হবে। সো আমি এই জায়গায় এবার এর আগে আর কি আমি জবের একটা ডিসক্রিপশন দিতে পারি। সো তোমার এইখানে আমি কি করব, ধরেন আমি টাইটেল এসইও করব। তারপরে 2 নম্বরে কি ধরেন ওর যে পারমালিঙ্ক এটা সেট আপ করবো, পারমালিঙ্ক সেট আপ করবো। এরপরে মনে করেন টেকনিক্যাল এসইও করব। সো এই ধরনের যে পয়েন্টগুলো এগুলো তুলে ধরা আর কি। হ্যাঁ, টেকনিক্যাল এসইও। সো এই ধরনের আমি পয়েন্টগুলো তুলে ধরলাম, এতে করে বুঝবে যে আসলে অন পেজের ভিতরে কী কাজকর্ম হয় আর আমি এগুলো জানি। সো পয়েন্টগুলো তুলে ধরার পর আমি একটু স্পেস দিয়ে নিচে আসলাম। এইবার বলছে যে কি আমরা যদি দেখি যে স্যাম্পল ওয়ার্ক। সো আমি স্যাম্পল ওয়ার্ক দিছি, এইটা এখানে তুলে ধরবো। সো আই অ্যাটাচ, এখানে আমি এই যে অ্যাটাচ শব্দটা, আই অ্যাটাচ মাই প্রিভিয়াস ওয়ার্ক। সো আমি যে আগে কাজ করছি একটা স্যাম্পল ফাইল দিছি, ইউ ক্যান সি ইট, প্লিজ
চেক ইট। ওকে, আমি এইটা দিলাম। সো এইটাও এই যে এখানে ক্লিক করে আমরা অ্যাটাচ ফাইলটা দিব। এরপরে আছে যে বিল্ড ক্রেডিবিলিটি, মানে আমাদের বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। সো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু লাইন লিখতে পারি যে আই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম I will try to give perfect work। মানে এমন একটা লাইন লিখতে হবে যেই লাইনে উনি আসলে আপনাকে বিশ্বাস করে। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে রিজন টু চুজ ইউ। সো কেন আপনাকে আসলে পছন্দ করবে বায়ার, এইটা আসলে তুলে ধরা। সো ওয়াই চুজ মি, আমি এটা আবার পয়েন্ট হিসেবে দিতে পারি। ঠিক আছে, সো আপনারা যদি এইভাবে আসলে কভার লেটার লিখেন তাহলে আশা করা যায় যে হবে। এইভাবে দেওয়ার পরে এখন আমাকে কেন সে হায়ার করবে। সো আফটার ওয়ার্ক সাপোর্ট আপনি পয়েন্ট হিসাবে দেবেন সুন্দরভাবে সাজিয়ে। হ্যাঁ, সো আমাকে কেন সে পছন্দ করবে বা কেন সে হায়ার করবে এগুলো আমি একটা একটা করে উপস্থাপন করা। এরপরে যেটা বলছে কল টু অ্যাকশন বাটন। এখন কল টু অ্যাকশন বাটনে যে আমি যে জিনিসটা করব, যে আপনার কাছে আসলে প্রপারলি করতে পারবো কিনা এমন একটা লাইন লেখা। সো মনে করেন আমি এখানে দিলাম আই উইল র্যাঙ্ক ইউর সাইট অ্যান্ড সলভ টেকনিক্যাল প্রবলেম। সো এইভাবে আমি একটা কল টু অ্যাকশন যে লাইনটা এটা দিব। কল টু অ্যাকশন লাইনের ভিতরে মানে আমি এই সমস্যাটা সমাধান করতে পারবো কিনা এমন একটা কথা লেখা যেটা সে আসলে আপনাকে পড়ে হায়ার করবে। এরপর হচ্ছে প্রফেশনাল ক্লোজিং। সো এরপরে সব কিছু দেওয়ার পর ইফ ইউ আর ইন্টারেস্টেড এই ধরনের আমরা কথাবার্তা বলে এই জায়গায় আমরা একটা ক্লোজিং লাইন লিখতে পারি, যেমন যে কোনো কিছু একটা ক্লোজিং। সো এরপরে বেস্ট স্টিকার আমি দিতে পারি, এরপরে আমার নামটা দিতে পারি যেমন সাব্বির, এভাবে দিলাম এবং নিচে একটু আগে আমরা থ্যাংক ইউ দিতে পারি, এই যে থ্যাংক ইউ দিলাম। এবং ঠিক এর উপরে আমরা ক্লোজিং যে লাইনটা হয় সো ওই লাইনটা আমরা দিতে পারি। ঠিক আছে, সো এইভাবে যদি আপনি সুন্দরভাবে আর কি সাজিয়ে এখানে অবশ্যই আপনার ইমোজি ব্যবহার করবেন আরও দেখতে সুন্দর হবে, তাহলে দেখবেন যে আপনার প্রপোজালটা পারফেক্ট হবে। এই ক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি কিছু ডেমো হিসেবে দেখাই। এইবার যদি আপনি ভালো করে দেখেন তার মানে আমাদের একটা সুন্দর করে ইন্ট্রো থাকবে, এরপরে উনি যে কাজটা যাচ্ছে ওইটা এখানে থাকবে এবং পাশাপাশি আমাদের পয়েন্টগুলো এখানে থাকবে এবং কেন সে আমাদেরকে হায়ার করবে ওগুলো এইভাবে পয়েন্ট হিসেবে দিতে পারেন এবং শর্টকাটে আপনি এইভাবে ক্লোজিং করতে পারেন। তাহলে দেখবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, একদম ছোটোর ভিতরে এবং সুন্দরভাবে সাজানোর পরে এরপরে নিচে আসবেন এবং এখানে অ্যাটাচ ফাইল আপনি যে কাজকর্ম করেছেন ওইগুলো অ্যাড করবেন। এবং ঠিক নিচে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন বিট, এখানে লেখা আছে যে আপনি যদি বেশি বিট দেন সেক্ষেত্রে আপনার টাকা পয়সা মানে আপনার যে প্রপোজালটা এটা সবার সামনে যাবে। আমি এখানে ক্লিক করে ধরেন এই জায়গায় সর্বোচ্চ বিট হচ্ছে 16। সো আমি এখানে যদি এই জবটা আমার পাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি এখানে 18 দিলাম। 18 দিলে কি হবে, আমার বিটটা মানে আমি যে বিটটা করবো এটা সবার সামনে থাকবে। এইখানে বিটে ক্লিক করব এবং সেন্ড কানেক্টে ক্লিক করব, তাহলে দেখবেন যে আমার এই জবটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে এইটা করার যে খুব একটা প্রয়োজন আছে এমন না, আপনারা আসলে দেখে শুনে শুধু কানেক্ট নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যদি আপনারা নতুন হন সেই ক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে আমরা এই যে কানেকশন যেটা এইটা কম দেওয়া এইগুলো ফোকাস করার দরকার নেই, নিচে থাক। তারপরও আপনি যদি একদম কানেক্ট নষ্ট করতে না চান সেক্ষেত্রে এইভাবে বেশি কানেক্ট দিয়ে যখন অ্যাপ্লাই করবেন আপনার প্রপোজালটা সবার সামনে যাবে। সো আই হোপ বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করবো নেক্সট আবারও আর একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়ার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।